হ্যালো এভরিওয়ান, আজকে হলো ডে 70 আর আজ আমি শেয়ার করছি জন্মাষ্টমী কেকস পার্ট 3। এই পার্টের প্রথম কেকটা হলো একটা হাফ পাউন্ড বাটারস্কচ ফ্লেভার কেক। ডিজাইনটা আমি খুব সুন্দরভাবে করেছি আর অনেস্টলি এটা আমার কাছে অনেক কিউট মনে হচ্ছে। এখন আমি চাই তোমরা একটা গেস করো, তোমাদের কি মনে হয় এই কেকটার প্রাইস কেমন হতে পারে। কমেন্ট করে জানাও দেখি কে রাইট অ্যান্সারটা দিতে পারে। আর তোমাদের কোন কেকটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই এটাও কমেন্ট করে জানিও। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। দেখতে তো খুবই মিষ্টি লাগছিল। কৃষ্ণা মার্ক করে দিচ্ছে যে মাখন পড়ছে এমন টাইপ কিছু। এরপরে ছিল এই একটা 1 পাউন্ডের কেক। ডিজাইনটা আমি আগে থেকেই কাস্টমারকে এক্সপ্লেন করেছিলাম আর কাস্টমার বলল এক্স্যাক্টলি এই ডিজাইনটাই করে দিতে। এই কেকটার মধ্যেও একটা ছোট্ট গোপাল মার্ক করে দেখাচ্ছে যে মাখন পড়ছে আর উপরে একটা ছোট্ট গোপাল মাখন খাচ্ছে। সাথে ছিল একটা মোর পাঙ্ক। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে ছিল একটা হাফ পাউন্ড কেক। এই হাফ পাউন্ড কেকটার ডিজাইনও আমি আমার থেকেই করেছি। আর জন্মাষ্টমীর দিন বেশিরভাগ কেকেরই কালার গ্রিন, স্কাই ইয়েলো এগুলো দিয়েই করা হয়েছে, কারণ আমার মনে হয় যে এই কালারগুলোই জন্মাষ্টমীর দিনের জন্য পারফেক্ট। একদম লাইটভাবে কালারগুলো ইউজ করেছি। তো এই ছিল এই কেকটার ফাইনাল লুক। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা কিউট ব্যান্টো কেক, যেটার মধ্যে একটা কিউট লাড্ডু গোপাল স্টিকার লাগিয়েছিলাম। এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে ছিল এই একটা 1 পাউন্ড কেক, যেটার ডিজাইনটা একদমই সিম্পল ছিল। সিম্পল হলেও অনেক সুন্দর লাগছিল। এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে ছিল এই একটা কেক, আর এই কেকটাকে আমি দুটো কালার কম্বিনেশন করে দিয়েছি, গ্রিন আর একদম লাইট ইয়েলো। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে যে কেকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাও ছিল একটা 1 পাউন্ডের কেক, একদম লাইট স্কাই কালার, দেখে যাতে চোখের একটা শান্তি লাগে এমন টাইপ কিছু। তো এই ডিজাইনটাও ছিল একদম সিম্পলের মধ্যেই। মিডিলে ছিল একটা লাড্ডু গোপাল আর সাইডে লাগিয়ে দিয়েছিলাম একটা মোর পাঙ্ক। এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে আমি তোমাদের সাথে কিছু বেন্টো কেকসের ভিডিও শেয়ার করছি। আর সবগুলো বেন্টো কেকসের তো ফুল ভিডিও করা হয়নি, তো যেগুলো করেছি সেগুলোই শেয়ার করছি। শুধু এই কেকটার কালারটা একটু ডিফারেন্ট ছিল, একদম লাইট পার্পেল। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে ছিল এই একটা কেক। আর যতগুলো স্টিকার আমি কেকের মধ্যে ইউজ করেছি সবগুলো স্টিকারই ছিল খুবই কিউট আর খুবই সুন্দর। এরপরে ছিল এই একটা বেন্টো কেক। এরপরে আমি কিছু বেন্টো কেকের ফাইনাল লুকস দেখাবো। তো এই ছিল আমার জন্মাষ্টমী স্পেশাল কেকসগুলো, যেগুলো আমি তোমাদের সাথে 3টা পার্টে শেয়ার করলাম। তো আমার কেকসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে